ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপকে বলা হচ্ছে হাই ভোল্টেজ ভোট। পরীক্ষায় নামবেন একাধিক হেভিওয়েট, ময়দানে নামবেন খোদ অমিত শাহ। ভোটের মাঠ দখলে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। চলছে কথার লড়াই আর ভোটের হিসাব নিকাশ। এদিকে দিল্লি বাড়িতে নরেন্দ্র মোদীর শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জেলবন্দি কেজরিওয়ালের দল। বিজেপির নির্বাচনী প্রচার চলে 12 মাস 24 ঘন্টা। প্রচলিত রয়েছে অন্যরা জেগে ওঠার আগেই তাদের ভোর হয়। দলটি আগেই টের পেয়েছে এবার দক্ষিণেই তাদের শেষ ভরসা। তাই বিজেপির পরিকল্পনায় শুধুই দক্ষিণাত্য ভোটার টানতে। তাই তো কখনো কংগ্রেসের ইশতেহার, আবার কখনো মুসলমানদের সরাসরি কটাক্ষ। ভোটের মাঝেও বাংলা থেকে বিহার জুড়ে বিরোধীদের বধের মন্ত্র জপছেন নরেন্দ্র মোদী। मुस्लिमों का देश के संसाधनों पर पहला हक है, ये मनमोहन जी का बयान है। এবার তৃতীয় ধাপের ভোটকে বলা হচ্ছে হাই ভোল্টেজ। প্রথম এবং দ্বিতীয় ধাপের ভোটে আশ্বস্ত নয় বিজেপি। বিরোধীরাও এই ট্রেনকে আশীর্বাদ হিসেবে নিয়েছে। তারা বলছেন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিজেপির পক্ষে 2014 কিংবা 2019-এর সাফল্য ছোঁয়া সম্ভব নয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 7 মে তৃতীয় ধাপে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 95টি আসনে ভোট গ্রহণ। পরীক্ষায় নামবেন একাধিক হেভিওয়েট। এবারের পর্বে ভোটের ময়দানে খোদ অমিত শাহ রয়েছেন। উত্তরপ্রদেশের মৈনপুরী কেন্দ্রের প্রার্থী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব পত্নী ডিম্পল যাদব। এদিকে দিল্লি বাড়ির দৌড়ে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিজেপির জয়ে গড়ে তুলছেন বাধার প্রাচীর। তবে তার অবর্তমানে এবার মাঠে নেমেছেন তার সহধর্মিণী সুনিতা কেজরিওয়াল। দক্ষিণ দিল্লি এবং নয়াদিল্লি নির্বাচনী এলাকাগুলোর পাশাপাশি গুজরাট, হরিয়ানা এবং পাঞ্জাবেও আম আদমি পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন। এদিকে দিল্লি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন কংগ্রেস প্রধান অরবিন্দ সিং লাভলি। আর নির্বাচনের মধ্যে তার পদত্যাগ কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24।